আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 10 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। প্রবাসীদের 10 কোটি রিয়াল জরিমানা মওকুফ করেছে ওমান, জানালেন শ্রমমন্ত্রী। ওমানের রাস্তায় বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই পড়তে হবে বিপদে। মাস্কাট বিমানবন্দরে মাদক ভর্তির লাগেজ জব্দ, প্রবাসী নারী গ্রেফতার। টানা ছুটিতে যাচ্ছে মাস্কাট দূতাবাস, প্রবাসীদের জন্য জরুরি বার্তা। মালদ্বীপে ময়লার স্তূপে মিলল বাংলাদেশের মরদেহ, এক শ্রীলঙ্কান গ্রেফতার। মালয়েশিয়া আবাসিক বিল্ডিংয়ে ভয়াবহ আগুন, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিতে ওমান সরকার প্রায় 10 কোটি ওমানি রিয়াল জরিমানা মওকুফ করেছে বলে জানিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়াইন। সরকারের এই বিশাল ছাড়ের ফলে অসংখ্য প্রবাসী আইনি জটিলতা কাটিয়ে বৈধ হতে পেরেছেন। মন্ত্রী আশ্বস্ত করেছেন, মার্কেট কারেকশন প্রক্রিয়া শেষ পর্যায়ে থাকায় আগামী মার্চ মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য ভিসা চালু করা হবে। ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়াইন জানিয়েছেন, অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিতে 2025 সালে প্রায় 10 কোটি ওমানি রিয়াল জরিমানা মওকুফ করা হয়েছে। সোমবার টুগেদার ফরওয়ার্ড ফোরামে তিনি জানান, এই পদক্ষেপের ফলে অসংখ্য কর্মী আইনি জটিলতা কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। এই মার্কেট কারেকশন বা শ্রমবাজার সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের ভিসা নিষেধাজ্ঞা কাটার পথ এখন পরিষ্কার। শ্রমমন্ত্রীর সাম্প্রতিক প্রতিশ্রুতি অনুযায়ী এই সংস্কারের ধারাবাহিকতায় আগামী 2 মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা চালু করা হবে। মন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, অবৈধ প্রবাসীদের বৈধ করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে। এর ধারাবাহিকতায় অদক্ষ ও আধদক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এদিকে শ্রমবাজার নিয়ে আরও একটি সুখবর দিয়েছে ওমান সরকার। দেশের একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে প্রায় 7 লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 3 লাখ চাকরি ওমানি নাগরিকদের জন্য বরাদ্দ থাকলেও বাকি 4 লাখ পদে কাজের সুযোগ পেতে পারেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের রাস্তায় ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্মার্ট ক্যামেরা। রয়্যাল ওমান পুলিশ মাস্কাটের প্রধান সড়ক ও সিগন্যাল পয়েন্টগুলোতে এই অত্যাধুনিক ক্যামেরা বসাচ্ছে। ক্যামেরাগুলো শুধু গাড়ির গতি মাপবে না, চালক সিট বেল্ট বেঁধেছেন কিনা কিংবা হাতে মোবাইল ফোন ব্যবহার করছেন কিনা তাও নিখুঁতভাবে ধরে ফেলবে। এমনকি নিরাপদ দূরত্ব না মেনে গাড়ি চালালেও রেহাই নেই। আইন ভাঙলে 24 ঘন্টার মধ্যেই জরিমানার বার্তা চলে যাবে চালকের মোবাইলে। ওমানের রাস্তায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা বসাচ্ছে রয়্যাল ওমান পুলিশ। ট্রাফিক নজরদারি ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে একই সঙ্গে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনকারীকে শনাক্ত করা এবং সক্রিয়ভাবে জরিমানা আরোপ করা সম্ভব হবে। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, মাস্কাটের প্রধান প্রধান মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে স্মার্ট ক্যামেরাগুলো বসানো হচ্ছে। 4D রাডার ও এআই প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরাগুলো মানুষের সাহায্য ছাড়াই আইন অমান্যকারীদের চিহ্নিত করতে সক্ষম। এমনকি স্বল্প আলোতেও নিখুঁতভাবে কাজ করবে এই প্রযুক্তি। গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এখন পর্যায়ক্রমে এগুলো সক্রিয় করা হচ্ছে। নতুন এই প্রযুক্তির বিশেষত্ব হল, একটি ক্যামেরা একই সময়ে গাড়ির গতিসীমা লঙ্ঘনের পাশাপাশি চালক সিটবেল্ট বেঁধেছেন কিনা কিংবা হাতে মোবাইল ফোন ব্যবহার করছেন কিনা তাও ধরে ফেলতে পারবে। এছাড়া নিরাপদ দূরত্ব বজায় না রেখে গাড়ি চালানো বা বিমার মেয়াদহীন গাড়িও এই ক্যামেরার নজরদারিতে আসবে।
আইন লঙ্ঘনের ২৪ ঘণ্টার মধ্যে গাড়ির মালিকের কাছে জরিমানার বার্তা পৌঁছে যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে গতিসীমার ক্ষেত্রে সাধারণত ২০ কিলোমিটার পর্যন্ত ছাড় বা বাফার থাকে। তবে এর বেশি গতিতে গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদাহরণস্বরূপ, নির্ধারিত সীমার চেয়ে ৫০ থেকে ৮০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে ৩৫ থেকে ৫০ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ এক প্রবাসী নারীকে গ্রেফতার করেছে ওমান পুলিশ। কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক কিছু দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। ওমান পুলিশ জানিয়েছে, এই ঘটনা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ এক প্রবাসী নারীকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় গাঁজা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার ওমানের মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্স নিয়ন্ত্রণ অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তী সময়ে মাস্কাট বিমানবন্দর কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতরের যৌথ অভিযানে ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে উঠে এসেছে, মূলত পাচারের উদ্দেশ্যেই ওই নারী এ মাদক ওমানে নিয়ে এসেছিলেন। অভিযুক্ত নারীর বিরুদ্ধে ওমানের প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ওমান সরকার মাদকের বিরুদ্ধে সবসময়ই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে। দেশটির বিমানবন্দরগুলোতে মাদক চোরাচালান রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। এই ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের লাগেজ তল্লাশিতে আরও সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার বন্ধ থাকবে ওমানের বাংলাদেশ দূতাবাস। তবে প্রবাসীদের যাতে কোনো ভোগান্তি না হয় সেজন্য পাসপোর্ট ও কনসুলার সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দূতাবাস জানিয়েছে, ওই দিন পাসপোর্ট এনরোলমেন্ট, ডেলিভারি ও এনওসি প্রদান কার্যক্রম স্বাভাবিক শিডিউল অনুযায়ী চলবে। আর রবিবার থেকে দূতাবাসের সকল কার্যক্রম আবারও পুরোদমে শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওমানের বাংলাদেশ দূতাবাসের সাধারণ দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এদিন ছুটিতে যাবে দূতাবাস। তবে প্রবাসীদের জরুরি প্রয়োজনীয় কথা বিবেচনা করে পাসপোর্ট ও কনসুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দূতাবাস থেকে ইস্যু করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দাপ্তরিক কাজ বন্ধ থাকলেও প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, এনওসি প্রদানসহ সব ধরনের কনসুলার সেবা নির্ধারিত শিডিউল অনুযায়ী চলমান থাকবে। অর্থাৎ যেসব প্রবাসী আগে থেকে এই তারিখের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন তারা তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে ছুটির পরবর্তী সময়সূচি সম্পর্কেও জানানো হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু থাকবে। এরপর ১৫ ফেব্রুয়ারি রোববার থেকে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ছুটির দিনগুলোতে প্রবাসীরা যে কোনো প্রয়োজনে দূতাবাসের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট অথবা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়া দুর্ঘটনা বা অতীব জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ভয়েস কলের জন্য একটি বিশেষ জরুরি নম্বর চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মালদ্বীপের থিলাকুশি দ্বীপে ময়লার স্তূপ থেকে উদ্ধার হয়েছে আমিন মিয়া নামের এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ। নিখোঁজের ২ দিন পর ২৮ জানুয়ারি তার খোঁজ মেলে। পুলিশি তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ময়লা সরানোর কাজে ব্যবহৃত এক্সকেভেটর বা খনন যন্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে যন্ত্রটি পরিচালনাকারী এক শ্রীলঙ্কার নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মালদ্বীপের খিলাফুশি আইল্যান্ডে নিখোঁজের ২ দিন পর ময়লার স্তূপ থেকে উদ্ধার হয়েছে আমিন মিয়া নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ। এ ঘটনায় এক প্রবাসী শ্রীলঙ্কানকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন।
তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের বরাদ্দে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৬ জানুয়ারি প্রবাসী বাংলাদেশি আমির মিয়া কর্মস্থল থেকে নিখোঁজ হন। ২ দিন পর ২৮ জানুয়ারি খিলাফুশি আইল্যান্ডের ময়লার স্তূপের ভেতর থেকে ওই প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেদন মতে, আইল্যান্ডের ময়লার স্তূপ খননকারী যন্ত্রের আঘাতে আমির মিয়ার মৃত্যু হয়েছে, যা যথাযথ সতর্কতা ছাড়াই পরিচালনা করছিলেন ৩২ বছর বয়সী শ্রীলঙ্কার নাগরিক দিশানায়ক মেনিকা। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত মেনিকাকে আটক করে ফৌজদারি আদালতে হাজির করা হলে আদালত তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে প্রথমে ৭ দিনের রিমান্ড দেন। পরে তা বাড়িয়ে আরও ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, প্রাথমিক আঘাতের পর আমিন মিয়া ময়লার স্তূপের মধ্যে পড়ে গেলেও ঘটনাস্থলে কাজ অব্যাহত রাখা হয়। খননকারী যন্ত্রের অপারেটর ঘটনাটি ঘটার সময় বিষয়টি অবগত ছিলেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা। তবে সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে খননকারী যন্ত্রের আঘাতে আমিন মিয়ার আহত হওয়ার মুহূর্তটি ধরা পড়েছে, যাতে তার মৃত্যুর কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ মেলে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মালয়েশিয়ার কাজাং এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে লাগায় আগুনে ফ্ল্যাটটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আবাসিক ওই ফ্ল্যাটটি নিয়ম ভেঙে আতশবাজির গোদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ফ্ল্যাটের ৮০% পুড়ে ছাই হয়ে গেছে। মালয়েশিয়ার কাজাংয়ে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পার্সিয়ান বাঙ্গি এভিনিউতে অবস্থিত ওই ফ্ল্যাটটি আতশবাজির গোদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। রোববার রাতে ঘটায় অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কার ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার জানিয়েছেন, রোববার রাত 10:42 তারা আগুন লাগার খবর পান। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনী জানায়, ১,২০০ বর্গফুট আয়তনের ওই ফ্ল্যাটটি ভবনের ৮ তলায় অবস্থিত। অগ্নিকাণ্ডে ফ্ল্যাটের একটি কক্ষের ৮০% পুড়ে গেছে, যেখানে বিপুল পরিমাণ আতশবাজি মজুদ ছিল। আহমদ মুখলিস জানান, ঘটনাস্থলে নিয়োজিত অপারেশন কমান্ডার ফ্ল্যাটের ভেতরে বিভিন্ন ধরনের আতশবাজির উপস্থিতি দেখতে পেয়েছেন। রাত ১১:১৯ দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। পরে আগুন পুরোপুরি নিভে ফেলা হয়। বর্তমানে সেখানে ওভারহোল বা ধোঁয়া ও তাপ বের করার পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের ১০ কোটি রিয়াল জরিমানা মওকুফ করেছে ওমান, জানালেন শ্রমমন্ত্রী। ওমানের রাস্তায় বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই পড়তে হবে বিপদে। মাস্কাট বিমানবন্দরে মাদক ভর্তির লাগেজ জব্দ, প্রবাসী নারী গ্রেফতার। টানা ছুটিতে যাচ্ছে মাস্কাট দূতাবাস, প্রবাসীদের জন্য জরুরি বার্তা। মালদ্বীপে ময়লার স্তূপে মিলল বাংলাদেশের মরদেহ, এক শ্রীলঙ্কান গ্রেফতার। মালয়েশিয়া আবাসিক বিল্ডিংয়ে ভয়াবহ আগুন, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।